সকলকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতে আমার যে ঘূর্ণিগুলো পেতেছিলাম সেইগুলোই সকালবেলা তুলতে চলে এসেছি আমি আর অয়ন ভাই। আমার দেখা যাক কি মাছ হয়েছে। আমরা গতকাল রাতে সব মিলে টোটালে 10টা ঘূর্ণি পেতেছি। দেখা যাক কি হয়। এই যে দেখুন মাছ, এটা ছোট মাছের ঘূর্ণি, এই জন্য শুধু ছোট মাছই বেঁধেছে এটার মধ্যে। যেটার মধ্যে সাপ বাঁধেনি, অন্য ঘূর্ণিতে শুধু সাপ বাঁধে, সাপ মাছ দুটোই বাঁধে। এই যে দেখুন, এটা হলো আমাদের প্রথম ঘূর্ণিতে ধরা মাছ। আমরা প্রথম ঘূর্ণিতে মাছ সংগ্রহ করে চলে এসেছি আমাদের দ্বিতীয় ঘূর্ণিতে। এই যে অয়ন ভাই আস্তে আস্তে নামছে। এই যে আমাদের পরিস্থিতি, এইগুলোতে মাছ হয়, সাপও হয়। দেখা যাক কি হয়েছে আজকে। দেখি চিংড়ি মাছ আর পাকাল মাছ। নিচে ফাঁকা ছিল নাকি? এটাই তুলনামূলক বেশি মাছ হয়নি। এটার মধ্যে হয়েছে অল্প কয়টা মাছ। চলে এসেছি আমাদের যে তৃতীয় ঘূর্ণিটা ছিল, তৃতীয় ঘূর্ণিটার ওখানে। হ্যাঁ, ওই ও ছোট মাছ, ও যাবে আসবে। তোল তোল। একটা বাইন মাছ দিচ্ছে। এই মাছটা আমি ছিলাম এতক্ষণ ধরে। দেখি দিদি, এই যে এই যে বাইন মাছটা, এই যে এই যে এই যে আর একটা ছোট সাপ আছে। বাইন মাছটা কেটে সাপটা। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। এই যে বাইন মাছটা, বড় বাইন মাছ, বাম মাছ বলে। পাতা পাতা। চিংড়ি মাছ আছে বেশ এটার মধ্যে। এই যে এই যে বাইন মাছ, যার জন্য এত কিছু। ছোট একটা আর বড় একটা হয়েছে বাইন মাছ। সাইডে খাস দিস না, খাস দিস না, কাদা দে ভাই। সাইডে খাস দিলে সমস্যা। এই বন্ধুগণ, একটা আমাদের ঘূর্ণি ছিল, এটা পড়ে গেছে হয়তো কোনো কারণে। শিয়াল টিয়ালে আসলে ফেলে দেয় এরকম রাত্রেবেলা। এই যে, হ্যাঁ শিয়াল না, শিয়াল এসছিল, ঘূর্ণির ক্ষতি করে খুব। তাও দিয়ে একটা মাছ আছে। এটা ভালো মাছ বাদে, পাকাল মাছ। শিয়াল না,
আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর ঘূর্ণির কাছে। এই জায়গায় একটা ঘূর্ণি আর 2খানা চাই পাতা আছে। দেখা যাক কি মাছ হয়। এই জায়গাটায় কালকে পাতা হয়েছে প্রথম। চাই ছিল ওই সাইডে, চায়ের মধ্যে মাছ পড়ে না, শুধু সাপ আর কাঁকড়া বাঁধে। একদিন শুধু মাছ হয়েছিল চাই। সাপ তো 2খানা সাপ আর ছোট ছোট চিংড়ি মাছ কটা মরে গেছে না। এই ঘুমটায় সাপ ছিল দুটো আর কটা চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো মরে গেছে কেন জানি না, এগুলো সব ফেলে দিলাম। আর এই যে মাছ এই কটাই আছে। সব ঘূর্ণিতে মাছ হয় না, যে কটায় হয় হয়, যে কটা হয় না। এবার কোনোদিন দেখা যাবে উপরের ঘূর্ণিগুলোতে বাঁধেনি, নিচের ঘূর্ণিতে অনেকগুলো বেঁধে গেছে। নিচটা দেখ ঠিক আছে নাকি। আমাদের যে দুটো চাই পাতা ছিল, দেখা যাক চায়ের কি পরিস্থিতি। শুধু সাপ বাঁধে আর কাঁকড়া। কি আছে রে? কাঁকড়া, চ্যাং মাছ আছে একটা। ওটা চল। ও বাবা, কি পরিস্থিতি! একটা পাকাল মাছ আর হলো অসংখ্য সাপ। আয় এগুলোর উপরে দিই। আমরা চলে এসছি আমাদের 6 নম্বর ঘূর্ণির কাছে। দেখা যাক এটা কি বাঁধে। অল্প কটা মাছ, বৃষ্টি নেই তো ওর জন্য মাছ কম হয়। চলে আমাদের 7 নম্বর ঘূর্ণির কাছে। ছোট মাছের ঘূর্ণি, দেখা যাক কি মাছ আছে। আস্তে আস্তে খুবই সুন্দর মাছ। দিদি ধর, ধর তার দুপুর দেখা। দাঁড়া, পরিষ্কার পরিচ্ছন্ন মাছ। ঢাল ছোট বড় সব পুঁটি। চলে এসছি আমরা আমাদের 7 নম্বর ঘূর্ণিতে। দুই সাইড দিয়ে ঘুরে মনে হচ্ছে মাছ হয়েছে, এটার মধ্যে কিছু মাছ টাছ লাফালাফি করছে। দেখা যাক কি মাছ হয়।
দেখি মাছ যে অনুযায়ী লাফালো সে অনুযায়ী মাছ নেই এটার মধ্যে। হ্যাঁ আছে কিছু চিংড়ি মাছ এই যে কাদার মধ্যে বেশি ঢুকে গেছিল। এই যে আমার বাইন মাছটা ঘুরে বেড়াচ্ছে বেশ সুন্দর। এই যে আর লাস্ট 2খানা ঘূর্ণি আছে, দেখা যাক। কিন্তু এই বছর ফুলসে মাছের দেখা নেই, আছে 2-1টা ফুলসে, জল কমে আছে। দেখি হয় তারটা ওরা পাখি আর ইঁদুর টিঁদুর আসে না, পাখির পায়ের সাপ। এই তো বড় একটা বাকাল মাছ আছে, এটাই আনন্দ। একটা সাপ আছে যদিও, ওটা কোনো ব্যাপার না। ঢাল। এই যে বড় পাকাল মাছটা চলে গেল ভিতরে। এটার পরে একটা ঘূর্ণি আছে, তারপর শেষ আমাদের। পাকাল পাত। চলে এসছি আমাদের শেষ ঘূর্ণির পাশে। এটা কালকে রাতে বাঁধা হয়েছিল অনেক কষ্ট করে, জায়গাটা পরিষ্কার করে। দেখা যাক কি মাছ বাঁধে। আস্তে 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 দেখি পাকাল কয়টা। দুটো বড় বড় পাকাল। এটাকে দেখে ভালো লাগে। সাপ ছিল না, ওটা পাকাল মাছ। এই দুইখানা উঠলো নতুন। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে দিল। তাহলে অয়ন দেখ, এই সোজাসুজি আর এই সোজাসুজি করতে জাল পাতা যায়, ফার্স্ট জাল। কি আজকের মতো এখানেই, আবার আজকে রাতে আসবো মাছগুলো দেখতে, ভিডিও করতে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। বন্ধুরা আবার চলে এসেছি আমরা আমাদের ঘূর্ণিগুলো থেকে মাছ নিতে। দেখা যাক কী কী মাছ হয়েছে। সে অয়ন ভাই শুরু করে দিয়েছে ঘূর্ণি তোলা। বাবা বাবা বাহ, সুন্দর মাছ বেঁধেছে। চিংড়ি মাছ, আমফান মাছ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর দারকিনা মাছ। তুলবি?
আচ্ছা বাদ নাকি তুলবি? হুম, ঠিক আছে। এটিনটা তুলে নিয়ে যাচ্ছি, এটিনটা উপরে নিয়ে আসে কিছু নিয়ে নে তাহলে। জাল নিয়ে লাগবো আবার, আওয়া লাগবো টাপা থাক। কিসে কি মাছ? বাহ, টাপার কথা তো সত্য হয়। সাপ কাটা বাঁধবে এটা কর। কালকা 1.5-2 কেজি সাপ বাঁধছিল। চলে এসছি 5 নম্বর ঘূর্ণির কাছে। কালকে ছিল অল্প কিছু মাছ। দেখা যাক কি কি মাছ হয়েছে। এটা বাইন মাছ নাকি এটা সাপ? চিংড়ি মরে যায় না? ঠিক আছে, সাপ বেশি মাছ বাঁধেনি এটাই। ফেল দে সব। চলে এসছি আমরা অন্য একটা ঘূর্ণির কাছে। এই ঘূর্ণিটা হলো কারখানায় তৈরি ঘূর্ণি, মেশিনে তৈরি ঘূর্ণি। হা হা হা, অনেক পুঁটি মাছ বাঁধে বিশাল বড় মাছ বাঁধে। হ্যাঁ দেখি, বাহ 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 বাহ। আমার ঘূর্ণিটা তো আমাদের লাস্ট ঘূর্ণি। দেখা যাক এটা কি মাছ বাঁধে। এটা অয়ন ভাইয়ের রেকমেন্ডে পাতা জায়গাটা। কালকে খুব সুন্দর বাইন মাছ হয়েছিল। আছে চিংড়ি মাছ খালি আমাদের বাইন মাছ ছিল দুটো। পুরা মাছি কেডা দেবো তা নাকি? হ্যাঁ পুরা মাছি কেডা দেবো? হয়ে গেছে আমাদের মাছ ধরা আজকের মতো সমাপ্ত। কয়দিন ঘূর্ণিগুলো শুকাবো, তারপরে আবার মাছ ধরবো আমরা। আমাদের 5-6টা ঘূর্ণি থেকে এতগুলো মাছ হয়েছে। পরের মাছগুলো দেখাচ্ছি। আজকে ঘূর্ণি সব তুলে নেবো, এই জায়গায় সব জড়ো করছি আর সব নিয়ে আসবো নিচ থেকে। চলে এসছি আর একটা ঘূর্ণির কাছে। এটা ছোট মাছের ঘূর্ণি, চিংড়ি মাছ ধরার জন্য। দেখা যাক এটা কি মাছ বেঁধেছে। খুব সুন্দর মাছ হয়েছে এটার মধ্যে। হ্যাঁ পুঁটি মাছ শুধু। রাখ না। রাখ পুরো রাখ।